হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল। আরও একবার ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু একটুও ভালো নেই। কেন ভালো নেই সব তোমাদের জানাবো। আমি তো কিছুদিন হলো প্রচণ্ড শরীর খারাপ, একদম বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। আবার একটা সমস্যায় পড়েছি। তার আগে আরও অনেক সমস্যা ফেস করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে যখন সকাল সকালে ভ্লগটা শুরু করেছি তোমাদের একটু গল্প করে নিই আর সবাইকে বলি ভেরি গুড মর্নিং। তো গল্পটা কি সেটা আমার কাছে অনেক দুঃখজনক, অনেক কষ্টের। আমার ফোনটা ফরম্যাট হয়ে গেছিলো, সো অনেক ভিডিও হারিয়ে গেছে। যেমন রাখির ভিডিও, যেটা আমি একটাও দিতে পারিনি, ভিডিওগুলো সবে করেছিলাম, তার কিছুদিন পরেই ফরম্যাট হয়ে গেছে। তার মানে বুঝতে পারছো কতটা দুঃখময় অবস্থা। তার উপরে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা যে ইমেল অ্যাড্রেস ছিল, সেই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড আমি পাচ্ছিলাম না, মানে ভুলে গেছিলাম। ওইরকম করে প্রায় এক সপ্তাহ পুরো কেটে গেছে। মানে কি যে দুঃখজনক অবস্থা। বাট অ্যাট লাস্ট আমার পাসওয়ার্ডটা মনে পড়েছে। তো তোমাদের ভালোবাসায় আমি আবার আমার ইউটিউব চ্যানেলটা ফিরে পেয়েছি। যাই হোক, আমার ভাষা তুদলে যাচ্ছে। কতটা কষ্ট গেছে সেটা তোমাদের বোঝাতে হবে না, কারোর না কারোর সাথে এরকম হয়েছে। তো তোমরা জানো এটা কতটা বেদনাদায়ক, কতটা কষ্ট। কারণ তোমরা আমার ফ্যামিলি, এত কষ্টে একটা ফ্যামিলি তৈরি করেছি, সেটা যদি চটাস করে হারিয়ে যায় তো কতটা কষ্ট জানো। এরম করে প্রায় এক সপ্তাহ কেটে গেল। তারপরে 2 সপ্তাহ প্রায় দাঁতের যন্ত্রণায় আমি ঘর থেকেই বেরোতে পারিনি। কতটা কষ্টময় গেছে দেখো, কীরকম পরপর আমার উপর দিয়ে খারাপ সময়গুলো যাচ্ছে হলো। তো এইটা কেটে যাওয়ার পর আবার একটা সমস্যায় পড়েছি। আমাদের বাড়িটা সারাই করা হবে, মানে পুরো ভেঙে যাচ্ছে। ওই ওপরে যে এগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ, ওইগুলো পুরো ভেঙে যাচ্ছে। তো আজকেই সারাই করা হবে। কাল থেকে সব জিনিসপত্র সরাচ্ছিলাম। দেখো এই কয়েকটা জিনিস শুধু সরাইনি, ঘর দেখো ফাঁকা। প্রায় সব জিনিসই জানো, একটা ঘর থাকলে যতই ভাড়া বাড়ি থাকি আর যাই থাকি প্রচুর জিনিস থাকে। তো সব জিনিস এই ঘর থেকে পাশের ঘরে করে দিয়েছি। তো এখন আপাতত বড় জিনিসগুলো আছে, আলমারি, শোকেস আর খাটটা রয়েছে, আর এদিকে ফ্রিজটা রয়েছে। কারণ সব তো বের করা সম্ভব নয়। আর এইটা পাল্টানো হবে, এইটা পুরো ভেঙে গেছে, বুঝেছো? তো বুঝতেই পারছো কতটা চাপ যাচ্ছে। কাল সবাই মিলে, মানে আমরা 3 জন মিলে সব সরিয়েছি। এখন মা বাবা তো বেরিয়ে গেছে কাজে, আমি একা। তারপরে এখন মিস্ত্রি কাকু আসবে, তো এখনও আসেনি। আমি এখন বসে আছি। ঘুম তো চটকে গেল রবিবারের, সব চটকে একদম হয়ে গেল। এখন সারাই হবে, তো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাবো যে ঘরটার এখন কী অবস্থা। আর সারাই হবে তখনও তোমাদের দেখাবো। তো আজকের দিনটা কিভাবে কাটবে তোমাদের সাথে জাস্ট শেয়ার করব। জানি খাওয়া দাওয়া কিছুই হয়তো হবে না, কি হবে জানি না। খুবই কষ্টময় একটা দিন কাল থেকে যাচ্ছে, মানে বুঝতে পারছো কী অবস্থায় যাচ্ছি। তো আমি তোমাদের শর্ট ফর্মে একটু বলে নিলাম, বেশি আর বড় করছি না ভিডিওটা, কারণ এমনি আজ ব্লগটা বড় হবে। তাই তোমাদের অন্য আর একদিন আমার আরও এই মাসটা, মানে এর আগের মাসটা আর এই মাসের কটা দিন যে কিভাবে কাটাচ্ছি ভালোভাবে পুরো ডিটেলসে শেয়ার করবো। এখন জাস্ট শর্ট ফর্মে শেয়ার করলাম, কারণ আজ বাড়ির সব ভিডিওটা তোমাদের দেখাবো, কি কাজ হচ্ছে না হচ্ছে। সেই জন্য ওই কথাগুলো আজকে থাক, জাস্ট শর্ট ফর্মে তোমাদের বলে নিলাম। এখন এইগুলো দেখায়, দেখো ঘরটার অবস্থা। দাঁড়াও তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখায়, তাহলে বুঝতে পারবে। আর জিনিসগুলোও কোথায় রেখেছি সেটাও দেখাবো। চলো ব্যাক ক্যামেরায় দেখো একবার গাইস। এখানে আমাদের প্রচুর জিনিস ছিল, তোমরা তো ঘরে দেখেছো প্রচুর জিনিস ছিল। এইখানেও একটা আলনা ছিল, তারপরে জামা কাপড় ছিল, এর মাথায় জিনিস ছিল, সব সরিয়েছি। সব কি সরিয়েছি তোমাদের দেখাচ্ছি। মানে একটা ঘরে ভাড়া থাকি আর যাই থাকি, জিনিস তো প্রচুর হয়। ওখান থেকে তো ফটোগুলো খুলেছি, ওই ফটোটা খুলতে ভুলে গেছে। আমি বলি থাক, তো আর ভালো লাগছে না গো, কাল থেকে করছি। দেখো এগুলো সব খালি করেছি। এই যে দেখো পুরো ভেঙে অবস্থা কাহেল। দেখো ভেঙে অবস্থা, কি অবস্থা। এটাই চেঞ্জ করা হবে, দেখতে পাচ্ছ পুরো একদম মানে ঝুলে গেছে। তো অবস্থা খারাপ বলেই চেঞ্জ করে দিচ্ছে।
তো আমরা যেখানে ভাড়া থাকি তারাই চেঞ্জ করে দিচ্ছে। আর দেখো আমার বাবা মা কী করে গেছে, দেখো ওইটা শোকেস আর ওইটা আলমারি আর এটা খাট কীভাবে চাপা দিয়েছে। জানি না ওখানে গিয়ে কিভাবে ওটা লাগাবে, আমি সত্যিই জানি না। মিস্ত্রি কাকু এসে কী করার করবে, আমি আর পাচ্ছি না। দেখো সব ঘরের যা জিনিস ছিল সব খালি করে দিয়েছি, এখানে শুধু একটা মানে বড় বড় জিনিসগুলো রেখে জাস্ট সব খালি করে দিয়েছি। দেখো ঘরটা কি ফাঁকা ফাঁকা লাগছে, ওই জন্য আমার গলাটাও জোরে জোরে শুনতে পাচ্ছ। এই দেখো অবস্থা ঘরের, বুঝতে পারছো? এরপরে এইগুলো সারাই হবে, ঘরে কতটা পরিমাণ নোংরা হবে বুঝতে পারছো? মানে সব ঝেড়ে পুছে মানে আজকের দিনটা যে কিভাবে কাটবে মানে পুরো ঝাঁকানা, মানে একটা ঘর থেকে আর একটা ঘর চেঞ্জ করলে যেমন হয় আজকের দিনটা সেরামই কাটবে, খুব কষ্টময় আমি বুঝতেই পারছি। তো সকালবেলা দেখতে পাচ্ছ উঠে আমরা এই করছিলাম, তো বাবা মা তো কাজে বেরিয়ে গেছে, এরকম করে রেখে দিয়ে গেছে, এখনও মিস্ত্রি কাকুরা আসেনি। আর জিনিসগুলো কোথায় রেখেছি চলো দেখবে, চলো। এই দেখো পাশের ঘরে রেখেছি, দেখো কত জিনিস দেখেছো। তোমরা হয়তো ভাবছো যে বড় বড় জিনিসগুলোই তো রেখে দিয়েছে, আর তাহলে কি জিনিস আছে, দেখো কি জিনিস আছে, দেখো দাঁড়াও আরও আছে, দাঁড়াও। এই দেখো ঘরটা অন্ধকার ঠিকই, কিন্তু তোমাদের দেখাই কত জিনিস দেখছো। এই দেখো এখানে আমাদের ঠাকুরগুলো রাখা হয়েছে, এই দেখো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। এই দেখো এখানে টিভি ফিভি হোম থিয়েটার রাখা হয়েছে, ওখানে ফটো মটো, তারপরে গুচ্ছের ব্যাগ জামা কাপড় তো রয়েছে, এখানে যত বাক্সগুলো রাখা হয়েছে, কারণ আমাদের না কোথাও এই ঘর থেকে ওই ঘরে যেতে হলে তখন এই বাক্সে করে নিয়ে যাওয়া হয়, নাহলে না সব মানে নষ্ট হয়ে যাবে। টিভি যদি আমরা এইভাবে নিয়ে যাই সব তো যাবে বলো। এই দেখো আমার ডলিটা কেরম উল্টে শুয়ে আছে, আর এই দেখো সব দেখতে পাচ্ছ কতটা জিনিস ছিল, শুধু বড় জিনিসগুলো ওখানে আছে। এই দেখো, এই দেখো আজকের ব্লগটা অনেকটাই বড় হবে গাইস, প্লিজ যদি খুব বড় হয়ে যায় তো আমি পার্ট 2 করব, না হলে পার্ট 1এই থাকবে। তো যেরকম বুঝবো ভিডিওটা সেরকম আমি রাখবো, ঠিক আছে? কারণ এই যেহেতু আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, সেহেতু কতটা বড় হবে না হবে জানি না, হয়তো বকতে বকতে পুরোটা দেখাতে দেখাতে অনেকটাই বড় হয়ে যাবে, তাই বলে নিলাম আগে থাকতে। দেখতে পাচ্ছ আপাতত তোমাদের এইটুকুনি দেখালাম, এরপরে যা হবে দেখা যাবে, মানে দেখা যাবে বলতে তোমাদের দেখাবো, তোমাদের সব কিছুই শেয়ার করব। অনেক দিন পর এত সমস্যার মধ্যে আজকের ভ্লগটা আনছি, জানি আজকের দিনটা খুব কষ্টকর, কিন্তু আজকে ভ্লগ করে না একটু মনটাও যেন অন্য দিক দিয়ে শান্তি পাচ্ছি, কেন জানি না মনটাও একটু শান্তি হচ্ছে। ব্লগ করলে না মনটাও সব কষ্টের মাঝে অনেকটা শান্তি পায়, যেটা ভালো লাগার জিনিস সেটা করলে মনটাও অনেক শান্তি পায়, জানো তো। তো যাই হোক, তোমাদের তো এত সমস্যা বললাম, প্রায় 1 মাস আমি বোধহয় ভিডিও ছাড়িনি, এইরকম চব্বো বলো, আমি তো আমার চ্যানেলটাই হারিয়ে ফেলেছিলাম, কি করে ছাড়বো বলো, তার উপর এত সমস্যা। তাই আজকে ব্লগ করে ভালো লাগছে, তোমাদের সাথে আবার আমি নতুন একটা ব্লগ শেয়ার করতে পারবো। যাই হোক অনেক বকে ফেলছি, তো এখন আপাতত তোমাদের এতটুকুই দেখালাম, এবারে মিস্ত্রি কাকু আসুক তারপর তোমাদের দেখাবো। তার আগে আর একটা জিনিস দেখিয়ে নিই চলো। ওই দেখো ছোট ছোট মাকারি দেখতে পাচ্ছ, এই দেখো এইটা হলো আমাদের আজকের কাজের কিছু জিনিস, ছোট্ট জিনিস, তাই তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম। ছোট ছোট বাকারিগুলো রেখে গেছে, এখন এই যে লাগাবে না, এই যে ওপরটা এই যেগুলো দেওয়া আছে এরকমই হয়তো লাগাবে, বাট কি লাগাবে জানি না, এরম লাগাবে না ওই মানে বোর্ডগুলো হয় না ওইরকম লাগাবে, আমি জানি না, আসলেই তোমাদের দেখাবো। আপাতত এতটা ভ্লগটা রাখলাম, তারপর মিস্ত্রি কাকু আসুক তারপর তোমাদের দেখাবো। তার আগে কিছু খেয়ে নিতে হবে, কারণ আজকের কাজ প্রচুর। তো চলো আপাতত টাটা।